মা মা দেখো কত বড় একটা মাছ কিনছি, বাজারের সেরা মাছটাই কিনছি। দেখো মা, ধরো। মাছ মরা হোক আর তাজা হোক, তাতে দেখার কি আছে যে মানে রাখতে হইব? আরে আছে আছে, দেখার অনেক কিছুই আছে। আর শোনো, এই মাছের মাথাটা তুমি আর আমি খাবো, বুঝছো? তুমি খাইবা মানে? তোমার না উচ্চ রক্তচাপ? আর তুমি তো ভালো করেই জানো মাছের মাথা আমার খুব পছন্দ। আচ্ছা বৌমা, তুমি এক কাজ করো, ওই ভেতর থেকে বটিটা নিয়ে আসো। এত বড় মাছ তো আমি কাইটা দিই। আপনি কাটবেন মানে? আপনার কাছে কি মনে হয় এর আগে আমি এত বড় মাছ কাটি নাই? না, আমি তো সেটা বলি নাই মা। মা, তোমরা এই ছোটখাটো ব্যাপার নিয়ে কেন এত সিরিয়াস হয়ে যাও সেটাই আমি বুঝি না। তুমি সারাক্ষণ তোমার মায়ের পক্ষ নিয়েই কথা কও। আমি কি তোমারে কইছি এই মাছ কাটতে পারবো না? আচ্ছা ঠিক আছে, বটি আমি আনতে যাচ্ছি। মারে, আমি তো তোমার তেমন কিছু বলি নাই, আমি তোমার শুধু একটু সাহায্য করতে চাইছিলাম। হইছে, এখন আমি সব বুঝি কোনটা সাহায্য আর কোনটা সাহায্য না সেটা আমার আর বোঝাই দেয়ছেন না। তোমরা কি মনে করছো মাছ আমি কাটতে পারি না? দাও মাছ আমার কাছে দাও। এই তোমার কথা কে কইছে? সবকিছু নিজে থেকে টাইনা নাও কি এর লিগা? হ্যাঁ, না নিলে ভাল লাগে না? থাক বাবা, আমার জন্য তোমরা খামাখা কথা কাটাকাটি করো না। তোমাকে যেটা ভালো মনে হয় সেটাই করো। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে। মা, তোমার ফোন দাও। ওয়ালাইকুম সালাম। আছি বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে। কি কইছে তোমার ভাই? মাকে যেতে বলতেছে। ঈশার নিশা নাকি তার দাদিকে ছেলে পাগল হয়ে গেছে। মা, তুমি ঘুরে আসো। আজকে কেমনে যাবো বাবা? এই মাছ নিয়ে এত কথা হইল, এই মাছ রান্না হইব, মাছের মাথা খামু, তারপর যাবো। আপনি মাছের মাথা খাইবেন মানে? এই মাছের মাথা তো আমি খামু। এতক্ষণ তো আপনার বলার এইটাই কইলাম, এটা শোনার পরও আপনি মাছের মাথা খাইতে চাইতেছেন কেমনে? বাবার বাড়িতে যে কি খাইছো না খাইছো সেটা প্রমাণ দিয়ে দিলাম। শুনছো? তোমার মায়ের কথায় খুশি হইছো তাই না? এইটাই তো শুনতে চাইছো। নিয়ে যাবো মাছ। আরমান, নিশা, ঈশা, দাদু কেমন আছো তুমি? আমি তো আছি, তোমরা কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? বাবা রে,
অসুবিধা তো একটু হইবই। এই বয়সে কি আমার একা একা আসার সময় হয়েছে? আসার সময় রাস্তায় মানুষজন একটু সাহায্য নিয়ে আসতে হয়েছে। আম্মা, ইমরান আর জুলিরও লয়ে আইতেন, কতদিন হইব ওগুলো দেখি না। অঘরে আর দেখা লাগবো না, অনেক দেখা হয়েছে। তোমাকে যদি দেখতে মনে চায় তাহলে তোমরা গিয়া দেখে আইসো। এই যে স্কুলে যাওয়া লাগবো না? এখন স্কুলে যাই, স্কুল শেষ করে আইসা তারপরে দাদির সাথে অনেক গল্প করা যাবে, দাদির কাছ থেকে জাদু শেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ দাদু ভাই, চল তোমরা সাবধানে যাও কিন্তু, ঠিক আছে? না, এটা ধরো, অকলে গান ছিল। আম্মা, আপনার মুখটা কিন্তু খুব শুকনা শুকনা লাগতেছে। মারে, সন্তান যখন ছোট থাকে তখন এক রকমের কষ্ট, আর সন্তান যখন বড় হয়েছে তখন আরেক রকমের কষ্ট। বুঝি আম্মা, ঈশা নিশা হওয়ার পর থেকে আমি এখন সব কিছুই বুঝি। সন্তান যখন সুখে থাকে তখন মা বাবার মনে কত আনন্দ, আর সন্তান যখন কষ্টে থাকে তখন মায়ের মনে একেবারে খুবই কষ্ট। হইছে আম্মা, আউনের পর থেকে আপনি শুধু দুঃখ কষ্ট আর সন্তান নিয়ে কথা কইতাছেন। একবারও তো জিজ্ঞাসলেন না আমি কেমন আছি। তুমি কেমন আছো সেটা তো আমি প্রথমে দেখেই তোমারে বলছি, আর আমার দোয়া তো সবসময় আছে তোমার লাগে। হইছে আম্মা, অনেক দূর থেকে আইছেন, চলেন ফ্রেশ হয়ে নেন, পরে দুই মা আমি মিলে গল্প করব। আসেন আম্মা। কে কি খেলাধুলা করো তোমরা? আমরা কুতকুত খেলছি। বাহ, খুব ভালো। বাবা, দাদুকে বলবা আমাদের বাসায় অনেক কাল বছর থেকে যায়। আচ্ছা ঠিক আছে, বলবো। অনেক কাল বছর থেকে যায়। কি ব্যাপার ঈশা, তুমি হাসছো কেন? আর মা, তোমার মন খারাপ হয়ে গেল কেন? বাবা, নিশা কি বললো তুমি শোনো নাই? হ্যাঁ শুনলাম তো, ও বলল ওর দাদিকে অনেক কাল বছর আমাদের বাড়িতে থেকে যেতে, আমরা যেন যেতে না দিই। কেন, তুমি চাও না যে তোমার দাদি আমাদের বাড়ি থাকুক? আমি তো চাই দাদু অনেক বছর থাকুক, কিন্তু নিশা বলে অনেক কাল বছর। বাবা, তুমি বুঝো নাই নিশা কি বলেছে? আমি তো বুঝি নাই নিশা কি বলেছে। তুমিও তো কখনো কখনো ভুল করো, আমি কি তখন হাসি? আমি তখন তোমাকে ভুল ধরিয়ে দিই। হ্যাঁ একদম ঠিক, কেউ যদি কোনো ভুল করে তাহলে তার ভুল নিয়ে মজা করতে হয় না। এই যে আমিও তো বুঝতে পারলাম যে ও কি বলেছে, অনেক কাল বছর বলছে। তার মানে কি? তার মানে ও বোঝাতে চাইছে যে দাদি যাতে অনেক দিন আমাদের বাড়িতে থাকে, তাই না মা? হ্যাঁ, আমি কি এটা নিয়ে মজা করলাম? আমি তো সুন্দর করে ভুলটাকে বুঝিয়ে দিলাম ওরে। ওকে বাবা। হ্যাঁ ইমরান, বল। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আম্মা কি আপনার ওখানে গেছে? আসলে মা সকালে রাগ করে আমার এখান থেকে চলে গেছে। মা একলা মানুষ, তারে ঠিক মতো দেখে রাখতে পারলি না? হ্যাঁ, একলা ছেড়ে দিলি? আপনি তো ফোন করে বলছিলেন। আরে ভাই রে, আমি তো আসতে বলছি মারে আমার এখানে, কিন্তু একলা ছেড়ে দিবি সেটা তো বলি নাই। কয়দিন আর বাঁচবে বল? আপনি ফোন করলে শুধু এগুলা বলেন, এই জন্য আপনাকে আমি ফোন করিনি। একদিন ঠিকই বুঝবি রে, তখন আফসোস করবি আর কবি যে ভাইজান কি কইছিল বুঝি না। রাখ এখন। বাবা, তোমরা খেলাধুলা করো, আমি একটু আসতেছি। হ্যাঁ, জলে, হাই জলে, কই তুমি? জলে, কি হইছে? হকারির মধ্যে এরকম ডাকাডাকি করতেছো কেন? ঘরের ভিতরে চলো, ভাত খেয়ে ঘুমাইবা। এটা আবার কেমন ধরনের ব্যবহার?
ভদ্রতা শিখলা না? না, ও ভদ্রতা শিখবাও বা কেমনে? ভদ্রতা শিখতে হলে পরিবার লাগে। তুমি মনে হয় তোমার মায়ের উপরে রাগ আমার উপরে জাগতাছো। শোনো, ভুললা যায়ও না, আমি কিন্তু মিজান মণ্ডলের একমাত্র মাইয়া। তুমি মণ্ডলের মাইয়া হও আর জঙ্গলের মাইয়া হও, তাতে আমার কি? আমি যে তোমারে বিয়ে করছি এটা তোমার 7 জন্মের কপাল। তোমার মতো ছোট লোকের সাথে বিয়ে হইছে আমার জীবনের একটা ভুলের কারণে। এই ভুলের কারণে আমার মাকে আমি দূরে সরাই রাখছি। খুব জ্বলে তাই না? 1 টাকা কামানোর মুরদ নাই, এখনো তো সংসার চলতেছে আমার বাপের বাড়ির টাকা দিয়া। খুব দরদ উতলাইয়া পড়তাছে, ফুটানি মরাইতাছে। হ্যাঁ দরদ, আরে আমি তো আমার মায়ের জন্য কিছুই করতে পারি নাই। সারা জীবন শুধু মাকে যন্ত্রণার দুঃখ দিয়ে গেছি। এই মা কি করছে জানো? মার বাপের বাড়ির টাকা পয়সা সবকিছু আমার পিছনে নষ্ট করছে। কই, এইসব কথা তো আগে কখনো শুনি নাই। শুনলে কি করতা? হ্যাঁ কি করতা? মায়ের টাকা নিয়ে আমি ইটালি যাচ্ছিলাম, দালালের খপ্পরে পড়ে আমি সর্বোচ্চ হারাই ফেলি। বড় ভাইয়ের দয়ায় কোনো রকম কেটে ওঠার চেষ্টা করতেছিলাম। ঠিক ঠিক তখনই তুমি আসলে আমার জীবনে। বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা ভালো না। আচ্ছা শুনো, কালকে সকালে আমরা মারে দেখতে যাবো, আর আমগো সাথে করে মারে নিয়ে আমু। চলো, এখন কয়টা খাইয়া ঘুমাইবা। চলো চলো। আম্মা, কিছুদিন ধরে তো আপনার ছেলের কোনো কাজ কাম নেই, তারপরেও আপনার দোয়ায় সংসারটা ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। তোমরা এখানে পড়ে আছো কেন? বাড়িতে চলো, মাছের ঘেরটা নতুন করে চালু করবা। না আম্মা, যে বাড়ি থেকে একবার চলে আইছি ওই বাড়িতে আর যাবো না। তাছাড়া ইমরান তো আমগরে ছাড়া ভালোই আছে, ঈশানীশাও এখানে খুব ভালো আছে। আম্মা কি বউ শাশুড়ি খুব গল্প করতেছো না? যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো, বাজার করে নিয়ে আসি। বাজান আমার কাছে এসে বসে একটু। এই যে বসলাম। আচ্ছা, তোর মুখ তেমন শুকনা লাগতেছে কেন? কত সকাল থেকে কিছু খাই নাই তো মা, এই জন্যে। বাজার কত দূরে? আমার তোর সাথে একটু বাজারে নিবি? কি কো, তুমি বাজারে যাবে কেন? হ জামু, আমি তোর বাজার কইরা দিব। এটা কি হয়? আমি বাচ্চা থাকতে তুমি বাজারে যাইবা? জীবনের সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তো এখন আমি যেটা কমু সেটা শুনতেই। ঠিক আছে, কও। এটা তোর কাছে রাখবি, তোর নিজের মতন খরচ করবি, আর নিশা ইসার লেগা ভালো কোনো কিছু কিনা নিয়ে আসবি। মা, আমার কাছে তো টাকা আছে মা। আমি তোরে কইছি না, আমি যেটা কমু সেটা শুনতে হইব। এই যে না বাজারে ব্যাগ। যাই তাহলে মা, আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা শুনেন, পারলে একটা বড় মাছ নিয়ে আসেন। আচ্ছা আম্মা, আপনার 1 কাপ চা বানাই দেই? তা দিতে পারো অবশ্য। দাদু দেখো আমি বাড়ি বানাচ্ছি, তুমি কিনবা? মাশাআল্লাহ, তোমার বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুমি বাড়িটা বেচবা আমার কাছে? আমার এমনি দিবা না? ঈশানীশা, কি করতেছো তোমরা? আমরা খেলতাছি। সারাক্ষণ শুধু খেললেই হইব, পড়াশোনা করতে হইব না? তুমি কি বানাইছো দাদু ভাই? আমি অ্যাম্বুলেন্স বানাইছি। ও মা, অ্যাম্বুলেন্স বানাইছো? অ্যাম্বুলেন্সের ভিতরে কি? এটা ঘোড়া। ঘোড়া? ঘোড়া শুয়ে রয়েছে কেন? আমরা দেখছি এই বাড়িটা কত সুন্দর। খুব সুন্দর হয়েছে। ঈশানীশা, কেমন আছো তোমরা?
ভালো আছি। এই যে কি ব্যাপার তোমরা কোনো খোঁজ খবর না দিয়া চলে এলে? হ ভাবি, আমরা বাড়ি থেকে আইছি, মারে নিতে আইছি। মারে নিতে আইছো মানে? মা তো মাত্র গতকালই আইলো, কিছুদিন বেড়াক তারপরে না হয়ে যাইবো। মা, তুমি আমার সাথে বাড়ি চলো। তুমি ছাড়া একদম বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। হ মা, আপনি যেদিন আয়া পড়ছেন সেদিন থেকে আমগো কারো মন টিকে নাই। চলেন মা, আপনি আমগো লগে চলেন। না রে মা, আমি তো তোমাকে ওইখান থেকে একবারে চলে আসছি। যখন আমার শুধু দেহটা পড়ে থাকবো তখন যদি সময় পাও আয়সা নিয়েছি। মা, তুমি যদি আমাদের সবার উপর অভিমান করো তাহলে আমরা তো ভালো থাকতে পারবো না। আর তুমি ছাড়া এই পৃথিবীতে আমাকে বোঝার মতো কেউ নেই মা, কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আইছো বেড়াও, তারপরে না হয় দেখা যাইবো কি হয়। তোমরা অনেক সুখে থাকবা। আমার দোয়া সবসময় তোমাকে লগে থাকবে। আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন সব সুখ তোমাকে দেয়। মা, আমি আপনার কষ্ট দিতে চাই নাই। আমি যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকি আপনি আমার মাফ করে দিয়েন। না মা, কিসের কষ্ট? সবই আমার ভাগ্য। আমার ভাগ্যে এটাই লেখা ছিল। তোমরা সুখে থাকো, আমি এই দোয়াই করি। ঠিক আছে মা, যেহেতু আমগুলো থাকবোই না তাইলে আর আমগো এখানে থেকে কি লাভ? তাছাড়া বাড়িতেও কোনো লোক নাই, তা না হলে পথে আবার দেরি হয়ে যাইব। চলো জায়গা। ঠিক আছে চলো। নিশা, নিশা, এই যে দেখো কত বড় মাছ নিয়ে আসছি, দেখবা? এই যে। আমরা এই মাছের মাথা খাবো, অনেক মজা হবে। ঠিক আছে, খাইও। নাও। তারপর কি খেলাধুলা হইতেছে তোমাদের? আমার অ্যাম্বুলেন্স, আমার বাড়ি। অ্যাম্বুলেন্স? আরে তুমি পারবা কাটতে নাকি আমি কাটতে দিমু? না না আম্মা, আমি কাটতে পারবো। খুব বড় মাছ আনছে আম্মা। অনেক সুন্দর। হ্যাঁ। দেখো সাবধানে, কিন্তু হাত কাটতো না আবার। আমি বললাম যে আমি কাইটা দেই। সমস্যা নেই, আমি কাটবো। বাবা, মাছ কাটতেছো? খুব খুশি না? মাছটা দেখতে অনেক সুন্দর, এটা রান্না করলে অনেক মজা হইব। আর মাছের মাথাটা তো অনেক বেশি মজা হইব। আমি রান্না করবো না, মাছের মাথা খাইতে আমি খুব পছন্দ করি। চলো দাদু ভাই, আমরা ঘরে যাই, চলো। আর মান, তুই এখানে বোর কাছে বসে থাক, ঠিক আছে? আচ্ছা চলো দাদু ভাই, আমরা ঘরে যাই খেলা করি। কি তোপ দেখা গেল কেন? মাছ কাটতে কষ্ট হইতেছে? না না, মাছ কাটতে কষ্ট হইব কেন? ওই যে আম্মা যে কইলো মাছের মাথা। মা যে মাছের মাথা খাওয়ার কথা কইলো এইটা? ওরে বোকা, মা কি তার নাতি নাতনিরে সারা মাছের মাথা খাইবো? হ্যাঁ, মনটারে বড় করো। নাও কাটো। পারবা না? আমি কেটে দেবো। না না, আমি পারবো। সাবধান, হাতে যেন না লাগে। তাজা আছে। ওই পাশ থেকে ই করো, পিস করো। তোমরা কি করতেছো? লেখাপড়া করতেছো? হ্যাঁ। বাহ, খুব ভালো। আচ্ছা এখন বলো তো,
ঈশা দাদু ভাই, তুমি কি পছন্দ করো? আমি বাংলাদেশের মানচিত্র আঁকতে অনেক পছন্দ করি। ওরে বাবা, খুব ভালো। আর আমার নিশা দাদু ভাই কি পছন্দ করে? আমি গান গাইতে পছন্দ করি। এ বাবা, গান! তাইলে তো আমার নিশা দাদু ভাই আজকে আমার গান শোনাইবো, তাই না? দাদু, আমিও গান গাইতে পছন্দ করি, কিন্তু আগে পড়ালেখা বেশি পছন্দ করি। ও, তাহলে তো খুবই ভালো। আগে পড়ালেখা শেষ করবা, তারপর গান শুনি, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি করবো? আগে লেখাপড়া শেষ করবো, তারপরে গান শুনবো, তারপরে খাওয়া দাওয়া কইরা আমরা 3 জনে এক বিছানায় ঘুমাবো, ঠিক আছে? আচ্ছা। দাদু, আমাদের লেখা শেষ। লেখা শেষ? বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাহলে এখন কি করব? এখন তো আমার দিদি ভাই আমারে গান শোনাবে। যায় রে পাখি যায় রে ওরে অচিন সীমানায়, কইরা আছে শূন্য খাঁচা ধুলা মাটি গায়। যাই রে পাখি যাই রে ওরে অচিন সীমানায়, কইরা আছে শূন্য খাঁচা ধুলা মাটি গায়। কি ব্যাপার? কি হলো? কি হয়েছে? কি ব্যাপার বাবারা? তোমরা না এই মাত্রই শুনলাম গান করতেছিলা, দাদির সাথে মজা করতেছিলা। কি বলছো তোমরা? দাদি মন খারাপ করছে কেন? দাদু আমার কাছে গান শুনতে চেয়েছিল, যে আমি গান শুরু করলাম অমনি দাদি কান্না শুরু করে দিল। মা, কি হয়েছে? কিছু না বাজা, আমার দাদু ভাই মনে হয় গান গাইতেছিল। মনে হলো যেন আমার শেষ যাত্রার খবর শোনাই। মা, তুমিও আছো, ওর একটা গানই তো গাইছে না, কিসের সাথে কি মিলাও তুমি? এটা তো একটা গান, মন খারাপ করে না। এই যে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইতে হবে না? চলো আমি খাইতে যাবো। তবে রাত্রে কিন্তু মাছ খাওয়া হইতেছে না, মায়ের মাছ রান্না এখনো হয়নি। মাছ খাবো কালকে দুপুরবেলা, ঠিক আছে? চলো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। আসো আসো আসো, ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা চিল্লাচিল্লি করো না, আমি আসতেছি আস্তে আস্তে।
বৌমা দাদু ভাইকে স্কুলে যাওয়ার লেগে রেডি করে দাও, আমি রান্নাঘরে থাকি। উঠো। আচ্ছা আম্মা, তাহলে আপনি একটু দেখেন, আমি হ্যাঁ। ওপরে স্কুলের লেগে হ্যাঁ, রেডি করে ঠিক আছে, রাখতেছি। চলো চলো ঠিক আছে, চলো, যাও। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি। কি ব্যাপার, তুমি কেবল গোসল শেষ করলা? কেন, শৈলে পানি না ঢাইলে বাইরে হয়ে গেলেই বুঝি আপনি খুশি? আরে দূর, আমি কি তাই কইছি নাকি? হ্যাঁ, আমি ছেলে মেয়ে দুইটার স্কুলে দিয়ে চলে এলাম, তুমি এখনো ফ্রি হতে পারো নাই, এই জন্য কইলাম। মায়ের মানুষের গোসল করতে একটু সময় লাগে, এটা সবাই জানে। আরে সেটা তো আমি জানি। হ্যাঁ, আজকে কোনো অটো পাইনি জানো। হয়েছে, আর ঢং করা লাগবো না। পকেটে নেই টাকা, আবার অটো অটো করে। পকেটে টাকা আছে, সত্যি সত্যি আজকে অটো পাইনি। মাঝে মধ্যে দুই একটা যাও আসে, ভাড়া চাই 2 গুণ 3 গুণ। টাকা আছে মানে? আপনি টাকা কই পাইলেন? ঈশান ঈশার আব্বু, আপনি কি আবার ওই? আরে দূর, খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করো। শোনো, তুমি যখন রান্না করেছিলা, মা আয়সা আজকে আমার হাতে 5,000 টাকা দিয়ে আমারে কয়, বাবারে এইটা আমার শেষ সম্বল, তোর কাছে রাখ, তুই তোর মতো করে খরচ করিস, পোলা মেয়েরে কিছু কিনে দিস, ওকে আমি খুব ভালোবাসি। এই আমারও খিদা পাইছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। তাড়াতাড়ি চলো, মার আবার ডায়াবেটিস ধরা পড়ছে। আইতাছি আম্মা। আমি মারে ভাত বাইরে দেই, তুমি মাছের মাথাটা নিয়ে আসো, মা বসে বসে খাক। আর না, কি বলিস বাবা? আমার দাদু ভাইরা না আসলে আমি একা একা মাছের মাথা খামু? আমার দাদু ভাইরা আসুক, তারপরে ওগো লগে একসাথে খামু। আহা মা, তোমার তো আগে খাওয়ান দরকার, তোমার ডায়াবেটিস আছে না। ওরা আসলে আরেকবার খাবা, অসুবিধা কি? নাকি মাছ আসা পর্যন্ত অপেক্ষা করবো, নাকি ডিম দিয়ে শুরু করবো আগে? আচ্ছা থাক না, এখন আসুক না দাদু ভাইরা, এমন করতেছোস কেন? আমি মাছের মাথা আমার দাদু ভাইকে নিয়েই খামু। মাছের মাথা তো তরকারিতে নাই, মনে হয় আম্মা আগেই খায় ফেলেছে। কি করছো বৌমা, এটা তুমি কি কইতাছো? আমার দাদু ভাই গোড়াই খাব, আমি মাছের মাথা একা একা খায় ফেলবো? আম্মা, আপনি ছাড়া এই বাড়িটার কে আছে মাছের মাথা খাওয়ার মতো? ও ঠিকই কইছো,
এই বাড়িতে যেহেতু আর কেউ নাই, তাহলে তো আমি নিশ্চয়ই আমার পোলার বাড়িতে মাছের মাথা চুরি করে খাই ফেলছি। কি সব উল্টাপাল্টা কথাবার্তা! এই অনেক বড় কথা কইয়া ফেলাইছো তুমি। আমার কাছে মাপ চাও, মাপ চাও আমার কাছে। এই যে আপনার কেমন কথা, অন্যায় করছে আপনার মা, আপনি মাপ চাইতে কইতেছেন আমারে? না বাজান, না, মাপ চাওয়ার দরকার নেই। আমি যখন আমার পোলার বাড়িতে চুরি করে মাছ খাইয়ে ফেলছি, চোরের খেতাব যখন আমার এই বাড়িতে হয়েই গেছে, তাইলে তো আর আমি এই বাড়িতে থাকতে পারি না। আমি এখন এই বাড়ি থেকে যাইতাছি। কি কও? আমি যখন চুরি করে তোর বাড়িতে মাছের মাথা খাইয়ে ফেলছি, আমার তো এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। চোরের খেতাব তো আমার হয়েই গেছে বাজার। ছোট মানুষ মা, ভুল করে ফেলাইছে। তুমি খবরদার, খবরদার কইতেছি, আমার আর এই বাড়িতে থাকতে কইস না। আর একবার যদি তুই আমার এই বাড়িতে থাকানোর কথা কর, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আরে মাছের মাথা, আরে মাছের মাথা রে। আমার মায়ের মাছ চুরি করে খাইছে। হ্যাঁ, আমার 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 মায়ের মাছ চুরি করে। কি দরকার ছিল এই করেছে মাছের মাথা নেওয়া? খবরদার, একটা কথা কবি না, কোনো কথা কবি না। সব মাছ তুই খাবি, খা। হাকর, তোর সব তরে খাওয়াবো। হাকর, হাকর। সংসার করবে তো সংসারের গোষ্ঠী কিলে সংসার করবে। যে মাছ আমার মা খেতে পারে নাই, এই মাছ আমি কাউকে খেতে দেবো না। বাবা, বাজান আমার একটু সাহায্য করবা। আরে আন্টি, আপনি একা কোথায় যাবেন? একটু একটু ফোনটা নিয়ে একটা নাম্বার একটু ফোন দিবা, দিয়ে আমার ছেলে ধরবে, তার নাম ইমরান। বলবা যে আপনার মা খুব অসুস্থ, যত তাড়াতাড়ি পারেন আপনার মারে আইসা নিয়েছেন। এইটুকু শুধু বইলা তো। এনো তোমার ফোন আইছে। হ্যালো ভাই ইমরান, মায়ের অবস্থা বেশি ভালো না। কি বললেন ভাই? আপনি পারলে অতি তাড়াতাড়ি আসেন ভাই। ভাই প্লিজ আপনার হাত পায়ে ধরি ভাই, আমার মাকে একটু হাসপাতালে নিয়ে যান ভাই। আমার একদম আসতে দেরি হবে না, শুধু বলেন আপনারা কোথায় আছেন এখন? আপনার মা মল্লিক বাড়ির মোড়ে আমাদের কাছে আছে। কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এক্ষুনি চলে আসতেছি।
তুমি কাঁদছো কেন? মাছের মাথাটা খুঁজে পাইতেছি না বাবা। মাছের মাথার নাম্বার লুকায় রাখছিলাম, স্কুল থেকে আসবো পরে দাদির সাথে মজা করে খাবো। মাছের মাথা কি করছিলা? মাছের মাথার নাম্বার লুকায় রাখছিলাম। রহিমা, আমারে মাফ করে দিও, আমি ভুল করে ফেলাইছি। বল ভাইয়া, মা অ্যাক্সিডেন্ট করছে। কি করছ তুই? আমি এখন আইতেছি। কি হয়েছে আপনার? মা, মা, আমার মা কি হয়েছে? মা, ভাইয়া, মা, আমি তোমারে মাছের মাথা খাওয়াইতে পারি নাই মা, তুমি এত অভিমান করে চলে গেলাম। আমি তো ইচ্ছা করে কিচ্ছু করি নাই আম্মা। ও মা, আমি 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 এখন কার কাছে আমার অপরাধের কথা কব? মা, তুমি আমার সাথে নিয়ে গেল। দাদু, আমি তোমার জন্য মাছের মাথা লুকায় রাখছিলাম একসাথে খাবো বলে। আম্মা, আমি কোন মুখে আপনার কাছে ক্ষমা চাবো? আমি পাপী, আমার কোনো ক্ষমা নেই। আমি পাপী, আমি পাপী। মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, আমাকে তুমি ক্ষমা করো না মা। আমি পাপী মা, আমি মহাপাপী মা, আমি মহাপাপী। আম্মা, আপনি আমার সবাইকে দুঃখের সাগরে ভাসাই দিয়ে চলে গেলেন আম্মা। আম্মা, আপনার মনে যে এত অভিমান ছিল আমি একটু বুঝতে পারি নাই। মা, তুমি তুমি আমারে ক্ষমা করো না মা, আমি তোমারে আটকাইতে পারি নাই। মা, ও মা, তুমি তো আমারে বললে আসো নাই মা। এইভাবে এইভাবে না বলে উড়াল দিলা মা, এইভাবে না বলে উড়াল দিলা। তুমি আমারে মাছের মাথার কাছে রাইখা গেলা মা, আমি কোন জন্মে তোমার সেবা করতে পারো মা? আমারে তুমি সে ক্ষমা করো না মা।